हेलो फ्रेंड्स गुड मॉर्निंग आपनादेर सबाइके आमार चैनेले स्वागत। आज के आमरा चले एसेछि आमादेर इवेंट टूरेर माने पीएमसी एक्सपोजार भिजिटेर लास्ट पार्टे माने पार्ट 3 ते आमरा इको पार्क देखार परे एबार चलेछि मोटामुटी 4:30 हयेई गेछे। तो 5 PM नागाद पौঁছে যাব आमादेर नेक्स्ट डेस्टिनेशन दैट इज एयरक्राफ्ट म्यूजियम दैट इज अलमोस्ट 15 मिनट्स फार फ्रम इको पार्क। तो आमरा चले एसेछि एयरक्राफ्ट म्यूजियमे। এক্ষেত্রে বলে রাখি এখানে পার পারসন আপনাদের 30 রুপিস করে নেওয়া হবে, বাট আমাদের যেহেতু স্টুডেন্টস রয়েছে আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, সো কনসেশন এসেছিল পার স্টুডেন্ট 15 থেকে 16 রুপিস পড়বে। তো স্কুল স্টুডেন্টদের জন্যই এই কনসেশনটি রয়েছে। আর এখানে একটি ফাইটার প্লেন রাখা রয়েছে এবং সেই ফ্লাইটের মধ্যে কি কি যন্ত্রপাতি রয়েছে এবং সেখানকার মেকানিজম কীরকম, কোথায় পাইলট থাকে সবই এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে। সোনোবয় হচ্ছে সোনার সিস্টেম, সাবমেরিনকে খোঁজার জন্য কাজে লাগে। ককপিট থেকে জলে ফেললে সাউন্ড করে, সাউন্ডের মাধ্যমে সাবমেরিনকে খুঁজে বেড়ায়। তারপরে রাডার নিয়ে ককপিটে বসে আছে একজন রাউন্ড রাডার, আর মধ্যে টার্গেট গেলে টার্গেট ব্লক করে বম টর্পেডো মিসাইল ফেলা হয়, সব এখান দিয়ে পড়ে। সব জলের জন্য, সব সাবমেরিনকে মারার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে হিস্ট্রি। তারপরে এবার থেকে তারপরে যদি ডাউট থাকে ফাইটার প্লেনে ওঠার আগেই কিন্তু আমাদের গাইড বলে দিয়েছিল যে কোনো রকমের ভিডিও বা ক্যামেরা ভিতরে অ্যালাউড নয়, তাহলে কিন্তু ₹500 জরিমানা হবে। তো সেই জন্য ভিতরটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, বাট দ্যাট ওয়াজ অসম। ভিতরে কিভাবে মানে ককপিটে আর যারা কন্ট্রোলে রয়েছে তারা কিভাবে মিসাইল কন্ট্রোল করে বা মিসাইলের প্লেসটা কোথায়, এইগুলো তারা আমাদের গাইড করে দিচ্ছিলেন। ওভারঅল আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। এবং এয়ারক্রাফট মিউজিয়াম সম্বন্ধে বলে রাখি, শুধু এখানে ফাইটার প্লেনটি দেখার, আর কিছু দেখার নেই সেভাবে। ফাইনালি ভিজিটেড এয়ারক্রাফট মিউজিয়াম। কার্গিল ওয়ারে ওটা ইউজ হয়েছিল, ভেরি ইন্টারেস্টিং। unsubscribe এই না ম্যাম না সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ারও করবে, কমেন্টও করবে। কমেন্ট করতে হবে ভালো ভালো। তো আমরা প্রায় দিন শেষে আমরা চলে এসেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে আমরা ফাইটার প্লেন দেখলাম। অ্যাকর্ডিং টু ম্যাম বলেছেন যে এখানে নাকি ফাইটার মুভির ঋত্বিক রোশনের প্লেন এটা ব্যবহার হয়েছে। কেমন লাগলো? খুব মজা এলো। আজকে কি কি বুঝলি এয়ারক্রাফটে? এয়ারক্রাফটে আমাদের কার্গিল ওয়ারে যে সমস্ত প্লেনগুলো ইউজ হয়েছিল, যে সেগুলোর ব্যাপারে আমরা জানতে পারলাম। সেগুলোর একটা রিয়েল মডেল দেখতে পেলাম। সো ফ্রেন্ডস, আজকের ভিজিট কমপ্লিট এবং এখন আমরা যাচ্ছি ব্যাক টু হোম, মানে ব্যাক টু স্কুল। তো প্রায় সন্ধে হয়ে গেছে, 5:30 PM। আজকের এই ভিজিটটা পুরোটাই ছিল পিএমসি আন্ডারে এক্সপোজার ভিজিট, যেটা প্রত্যেকটা ক্লাসকেই করানো হচ্ছে এবং তার মেন দায়িত্বে থাকে ক্লাস টিচার। তো এখন আমরা সল্টলেক থেকে এবার পেরিয়ে আস্তে আস্তে চলছে আমাদের হুগলির পথে, আর আমরা দক্ষিণেশ্বর হয়েই যাব, আর টোল প্লাজা যেটা রয়েছে সেটার উপর দিয়ে যাচ্ছি। তো আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারাও চলেছে, আমরা একে একে বাসে করে সবাই একসাথে চলেছি এবং আমরা ডিনার টাইমে এসে পৌঁছেছি। তো এখানে দাদার কীর্তি বলে একটি রেস্টুরেন্ট ছিল, যেটা হাইওয়ের উপরেই ছিল। এই দাদার কীর্তি রেস্টুরেন্টটা আমাদেরই মধ্যে একটি স্টুডেন্টের বলা। তো আমরা সেখানে আমাদের ডিনারটা সারলাম, আর তারপরে আমরা চলে গেলাম আমাদের স্কুলে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ভালো থাকুন, সবাইকে নিয়ে